যে সমস্ত আমার প্রিয় ছাত্র ছাত্রীরা যারা এবছর উচ্চ মাধ্যমিক অর্থাৎ চতুর্থ সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞানের 6 নম্বরের কতগুলো প্রশ্ন। 3টি অধ্যায় থেকে 6 নম্বরের প্রশ্ন থাকবে, প্রথম অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। প্রথম অধ্যায় থেকে আমি 4টি প্রশ্ন দিচ্ছি। এই 4টি প্রশ্ন হচ্ছে: প্রথম প্রশ্ন, মার্ক্সবাদের মূল নীতিগুলো আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো। আর তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্ন 4টি দিচ্ছি সেগুলো হচ্ছে: বিশ্বায়ন বলতে কি বুঝো, এর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বিশ্বায়নের বিভিন্ন দিকগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে অথবা দিয়ে বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি আলোচনা করো অথবা বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। 3 নম্বর, ভারতে অর্থনৈতিক বিশ্বায়নের ফলাফলগুলি আলোচনা করো অথবা ভারতের অর্থনৈতিক বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, বিশ্বায়নের ফলাফলগুলি সম্পর্কে আলোচনা করো অথবা বিশ্বায়নের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক দিকগুলির প্রভাব নিয়ে আলোচনা করো। অথবা অর্থাৎ এই প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। অথবা বিশ্বায়নের সুফল ও কুফলগুলো লেখো অথবা বিশ্বায়নের ইতিবাচক ও নেতিবাচক প্রভাবগুলি সম্পর্কে আলোচনা করো। আর চতুর্থ অধ্যায় থেকে আমি দিচ্ছি 6টি প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতির উপর একটি বিশ্লেষণমূলক টিকা লেখো। 4 নম্বর, রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতার উপর একটি টিকা লেখো। 5 নম্বর, ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর, ভারতের যে কোনো অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যগুলি আলোচনা করো। আর তোমরা যদি আরও নতুন নতুন প্রশ্ন পাওয়ার জন্য এসিবি স্যারের ইউটিউব চ্যানেল এবং অতুল বিশ্বাসের ফেসবুক পেজটি ফলো, লাইক, কমেন্ট করবে। ধন্যবাদ।